الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا زعيم ببيت في ربد الجنة لمن ترك المراء وإن كان محقا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه ঐতিহ্যবাহী বরিশাল জেলার উজিরপুর থানার ধামুরা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র আয়োজনের অন্যতম আকর্ষণ বিশিষ্ট আলোচক, জননন্দিত মুফাসসিরে কোরআন শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে আযম এবং অত্র এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে কেরাম, দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সে সকল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই মজলিসে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার, মূল্যবান সময় ব্যয় করবার তৌফিক দিয়েছেন। এই জন্য আরশের মালিককে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সরসিনা অত্র অঞ্চলের শুধু নয়, সারা বাংলাদেশের শত সহস্র আলেম তৈরি হওয়ার যে কারখানা, সেটা এখান থেকে খুবই নিকটে। সেই সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত অত্র এলাকার যে সমস্ত ওলামাদের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তারা সবাই এই সরসিনা নেসারাবাদের সন্তান, সেখানকার ফসল। এবং এত বড় ইলমি মার্কাজের আশেপাশের মানুষ হিসেবে আপনারাও নিশ্চয়ই অনেক বেশি সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই বরিশালের মাটিকে শুধু দেশের জন্য নয়, গোটা দুনিয়ার জন্য হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। ভাইরা আমার, এছাড়াও আরো অনেক দ্বীনি মার্কাজ এখানে যেমন আছে, গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সমস্ত ভুল ত্রুটিগুলো মার্জনা করে আমাদের দ্বীনি খেদমতকে কবুল এবং মঞ্জুর করুন। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলটি আমাদের কাছে বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। সেটি হলো, যেই মাঠে আমরা আজকে সমবেত হয়েছি, কথা বলছি, এই মাঠটি হলো আমাদের সেই প্রাণপ্রিয় ওস্তাজে মুহতারাম ক্ষণজন্মা দাঈ আল্লাহ
বাংলাদেশের মানুষকে উম্মার ঐক্য প্রয়াসের নতুন ভাবনা চিন্তা যিনি উপহার দিয়ে গেছেন সেই ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ দুইবার এই মাঠে এসেছিলেন এবং আজকের এই মাহফিলে যার টানে আসা, যার আহ্বানে আসা তিনি হলেন ডক্টর জনাব হাবিবুল্লাহ খন্দকার, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বড় মেয়ের জামাতা, সাইফুল্লাহ ভাইয়ের প্রতিবেশী, একই এলাকায় বসবাস করেন দীর্ঘদিন। আমার দেখা, শুধু আমার নয়, সাইফুল্লাহ ভাই সহ বহু আলেমের সাক্ষ্য আছে। আল্লাহর বান্দা আমাদের দেখা সবচেয়ে আখলাকি মানুষগুলোর মধ্য থেকে একটা, যাদের আখলাক দেখে ঈর্ষা হয়, ইস যদি তার মতো আখলাকটা আল্লাহ আমাকে দিতেন, আমি যদি এরকম আখলাকি হইতে পারতাম। হাবিবুল্লাহ খন্দকার ভাই সেরকম একজন মানুষ, বিনয়ী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের বিনয়কে আরো বাড়িয়ে দিন এবং তার এই উত্তম গুণ, ভালো গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর স্নেহধন্য স্যারের ছাত্র, আবার স্যারের মেয়ের জামাই, এই কয়েকটি সম্বন্ধের কারণে আজকে আপনাদের গ্রামে আসার সুযোগ হলো। আমি হাবিবুল্লাহ খন্দকার ভাইয়ের কাছে শুকরিয়া আদায় করি যে স্যারের স্মৃতি বিজড়িত জায়গায় তিনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে এবং তার বাবা যে দিনই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তার ভাই পরিচালনা করছেন, আরো অত্র এলাকার বড় বড় উলামা ইকরাম আছেন, আমি জানি। আল্লাহ তাআলা সবার সমস্ত খেদমাতগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। ভাইরা আমার, আমি কোরআনে কারীমের সূরা ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আপনাদের অনেকের কাছে খুব বেশি পরিচিত। এই আয়াতকে সামনে রেখে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে এরপর আপনাদের প্রশ্নোত্তরে চলে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের কিছু ভালো গুণের অভাব বা ঘাটতি আছে, যে গুণ অর্জন করলে জান্নাতের পথে আমরা অনেকখানি অগ্রসর হয়ে যেতে পারি, অথচ সে গুণটা অর্জন না করার কারণে আমরা জান্নাতে যাওয়ার দৌড়ে পিছিয়ে আছি। এমনকি এক্ষেত্রে সাধারণ মুসলমান কি বিশেষ মুসলমান, আলেম ওলামা কি সাধারণ মুসল্লি, সর্বস্তরের মুসলমানদের মধ্যে এই গুণটির দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার বিভিন্ন জায়গায় এই গুণটির গুরুত্ব আমাদেরকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার খুললে আপনি দেখবেন যে তিনি বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আর সেই গুণটি হলো, একজন মুসলমান সব সময় বিনয়ী হবেন, শান্তিপ্রিয় হবেন, শান্তশিষ্ট হবেন, ভদ্র হবেন, মার্জিত হবেন, ঝগড়া ফাসাদ করবেন না, গন্ডগোল মারামারি এবং বিতর্ক বৎসা এগুলোকে পছন্দ করবেন না। এটা একজন ভালো মুমিনের গুণ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন খুব বিনয়ের সাথে চলাফেরা করে, খুব বিনম্রতার সাথে হাঁটে। অহমিকা, অহংকার, দম্ভ এগুলো তাদের চলাফেরার দ্বারা প্রকাশিত হয় না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ, অশিক্ষিত, ঝগড়াটে এবং খারাপ কিসিমের মানুষ যদি তাদের সাথে এসে বিতর্ক বাধায় দেয়, ঝগড়া লাগায় দেয়, তাদেরকে খোঁচায় দেয়, তারা তখন সালাম বলে, অর্থাৎ এড়ায় যায়, সে ঝগড়ায় তারা মেতে উঠে না। আজ আমাদের দেশে দেখবেন, অনলাইনে কি অফলাইনে, চতুর্দিকে দেখবেন ঝগড়া ফাসাদ, গন্ডগোল, মারামারি, হানাহানি, কাটাকাটি, বিতর্ক, বর্ষা, এগুলো আমাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার। লম্বা দাড়ি আছে তিনিও ঝগড়া করেন, যার দাড়ি নাই তিনিও ঝগড়া করেন। যিনি সাধারণ মানুষ মুসলমান তিনিও ঝগড়া করেন, এমনকি যিনি হুজুর তিনিও ঝগড়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবগাদার রিজালি ইনদাল্লাহি আল আলাদুল খাসিব। আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয়,
সবচেয়ে অপছন্দের মানুষ হলেন সে মানুষ যে মানুষ ঝগড়াটে স্বভাবের, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় গন্ডগোল, কথায় কথায় বিতর্ক বর্ষা, কারোর সাথে বলে না, যেখানে যায় একটা ভেজাল লাগায় দেয়। এই টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর মেহেরবানি ওয়াজ মাহফিলে যেতেও কার্পণ্য করি না। আল্লাহ তৌফিক হয়েছে মুখে নবীজির নির্দেশ সুন্নাহ, এটা দ্বারাও আমরা নিজেদেরকে সুশোভিত করতে পেরেছি। সুন্নতি লিবাস দিয়ে নিজেদেরকে সাজিয়েছি। মাশাআল্লাহ, ইসলামের অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু বাসায় বউয়ের সাথে ঝগড়া, দোকানে কর্মচারীর সাথে ঝগড়া, দোকানে কাস্টমারের সাথে ঝগড়া, কিনতে গেলে দোকানদারের সাথে ঝগড়া, রিক্সা উঠতে গেলে রিক্সাওয়ালার সাথে ঝগড়া, ভ্যানে চলতে গেলে ভ্যানালার সাথে ঝগড়া, কাউকে কাজের লোক নিলে তার সাথে ঝগড়া, কারোর অধীনে কাজ করতে গেলে তার সাথে ঝগড়া। যেখানে যায় ঝগড়া, বিবাদ, বর্ষা, বিতর্ক, এগুলো যেন আমাদের আষ্টে পৃষ্ঠে আজ লেগে আছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো। তিনি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ওহে লোক সকল, তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা? আপনারা জানতে চান জান্নাতি কারা? জানতে চান ভাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। নবীজি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না? কারা জান্নাতি হবেন, তাদের মার্কা কি হবে, আলামত কি হবে? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন জান্নাতি মানুষের মার্কা কি, আলামত কি। জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয়, তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয়। নবীজি বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে, নিরীহ টাইপের মানুষ, কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না, এড়ায় চলে আসে। কেউ তাকে চরম অপমান করছে, সে চাইলে প্রতিশোধ নিতে পারে, কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায়। এরকম লোক কিছু লোক আছে না নাই? আমাদের সমাজ তাদেরকে বোকাশোকা মনে করে, আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে, আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে, বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ। কিন্তু আল্লাহর নবী বলছেন, এই মানুষগুলো, তাদের যদি ঈমান, বেসিক যে বিষয়গুলো আছে, ফরজ বিধানগুলো আছে, সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে, তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। ভাইরা আমার, বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি? কম। আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে, কারা জাহান্নামে যাবে, তাদের মার্কা কি বলে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, হ্যাঁ আল্লাহর রাসূল অবশ্যই বলুন, তখন তিনি বলেছেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, গোয়ার কিসিমের মানুষ, ঘাড় মোটা, তেড়া, রূঢ় স্বভাবের, শক্ত প্রকৃতির, দিলের ভিতরে কোনো নরম নাই, কোমলতা নাই, কোনো প্রকার বিনম্রতা নাই, মমতা নাই, যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের, শক্ত মনের মানুষ আছে না নাই? অহংকারী, তার ভিতরে কোনো বিনয় নাই, সব সময় তেড়া তেড়া কথা বলে, সব সময় গোড়ার মতো গায়ের জোর দেখায়, আছে না নাই? আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে, কখনো টাকার জোরে, কখনো ক্ষমতার জোরে, কখনো বাপ চাচার দাপটে, মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয়, হয় কি হয় না? আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই, অথচ তারপরও সেও অহংকার করে। আমরা এমন একটা সমাজে বসবাস করছি, একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা, ছোট ছোট বাচ্চা কাচ্চাকেও দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ যুদ্ধ ভাব, এমন পরিমাণ মার মার কাট কাট ভাব, এমন পরিমাণ অহংকার ভাব, এমন পরিমাণ আপনার সব ভেঙে চুরে শেষ করে ফেলবে এমন ভাব। ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না, আসে নাই? আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্চি পোলাপান
একেবারে চুপচাপ থাকে। আর এখন দেখবেন যে 2-3-4 বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু, রিয়্যাক্ট শুরু, ঠিক না বেঠিক? বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না, তারা আবার অহংকার করে, অনেক রাগী, অনেক রাগী। যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত, মানে তার মধ্যে ব্যাটাগিরি অনেক বেশি। আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে, সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, আবু দাউদে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে। কি এড়ায় চলবে ভাই? ঝগড়া। আপনি বাজারে গেছেন, রিকশা দিয়ে যাচ্ছেন, কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো, একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, আপনার রিকশার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না। এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন, উনি গায়ের দিকে তাড়ায় আসছে। আপনি এখন চাইলে তারে 5টা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের, অনেক কথাই বলতে পারেন, কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে, এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে, জবান নষ্ট হবে, মুখ নষ্ট হবে, আমল নষ্ট হবে। এই জন্য আমি নিজে সত্যের উপর আছি, সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আরেক দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম। নবীজি বলেছেন, এই কাজটা যারা নিয়মিত করতে পারবে, যারা এই কাজটা করবে, এই গুণ যারা অর্জন করবে, তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করুন। অনেক আমলের কথাই তো শুনছেন ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, অনেক আমলের কথা আমরা শুনছি। আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম। এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না। সে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে, স্কোপ আছে, গায়ের জোর আছে, সাথে লোক আছে, চাইলে কথা বাড়ানো যায়, এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন, তিনি একেবারে অন্যায়ের উপর আছেন, ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন, আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং, এরপরও তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না, এই জন্য আমি হেরে গেলাম, কথা বাড়াইলাম না, এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দির ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ। দিনে যদি একবারে আমলের প্র্যাকটিস করতে পারেন, কয়বার? একবার। এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে, স্কুল কলেজে মাদ্রাসায়, আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে, কিংবা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে কোনো পাবলিক প্লেসে, এমনকি নিজের বাসা বাড়িতে নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলেই বাড়ানো যায়। অন্যায়টা সে করছে আপনি জানেন, এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন। আপনি দুনিয়া থেকে জান্নাতি, এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ঈমান, ফরজ আমলগুলোর পাশাপাশি এই আখলাকটা অর্জন করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? মুশকিল কি জানেন? মুশকিল হলো ইবলিস। ইবলিস কি বলবে জানেন? ইবলিস বলবে যে মাথা খারাপ, তুমি যদি এখন জবাবটা না দাও, উনি যে একটা অন্যায় কথা বললো, এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলা। ইবলিস বলবে কি বলবে না? এটারে বলে নেক্সুরত ধোঁকা। এটারে কি বলে ভাই? নেক্সুরত ধোঁকা। বুঝেন আপনারা? বুঝেন না? মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ, আসলে শয়তানি কাজ। আসলে কি কাজ? শয়তানি কাজ। শয়তান আপনাকে সবসময় উত্তেজিত করবে। শয়তান বলবে না, তোমাকে এখানে কিছু বলতে হবে, না বললে তো তুমি হেরে যাবা, তুমি দুর্বল থেকে যাবা। সে মনে করবে তুমি দুর্বল, শয়তানরে বলতে হবে আমি দুর্বল থাকলাম, আমি হাইরাই গেলাম, আমি মেনেই নিলাম। কেন? কারণ ওই যে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থবহ একটা শব্দ।
জাইম শব্দের মানে হলো জিম্মাদার, দায়িত্বশীল। নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয়, তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম, দায়িত্ব গ্রহণ করলাম, আমি জাইম হলাম ওই ব্যক্তির যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো, সে হকের উপর আছে, সত্যের উপর আছে, তারপর সে ঝগড়া করলো না। আল্লাহ আমাদের সবাইকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, ঝগড়া এড়াবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি ঝগড়া এড়াইতে পারেন, কথা বললেই কথা বাড়ে, এমন একটা কথা বলছে পুরো মেজাজটা গরম হয়ে গেছে, আমি এখন চাইলে আরেকটা কথা বলতে পারি কিন্তু বললাম না, বাহ্যিকভাবে হেরে গেলাম। শয়তান কিন্তু উস্কাবে, শয়তান কিন্তু খোঁচাবে, শয়তান কিন্তু উত্তেজিত করবে, বলবে যে আরে মাথা খারাপ, এইভাবে যদি হাল ছেড়ে দাও তো সবাই কি মনে করবে? মনে করবে এর দোষ ঠিকই আছে, নাহলে সে চুপ করে চলে গেলে কেন? সবাই মনে করুক আমাকে খারাপ, আল্লাহ আমাকে ভালো মনে করবে ইনশাআল্লাহ। এই গুণটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। ভাই, একই হাদিস আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে। এই হাদিসের পরের অংশে নবীজি বলেছেন ওয়া বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। যে ব্যক্তি মিথ্যা কখনো বলে না, মিথ্যা কখনো বলে না, এমনকি রসিকতা করে মজা করেও কখনো, দুষ্টুমি করেও কখনো সে মিথ্যা কথা বলে না। আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টুমি করে হাসতে হাসতে, খেলার ছলে, বিনোদনের ছলে মিথ্যা কথা বলা, এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না। মুসলমান সিরিয়াসলি তো মিথ্যা কথা বলবেই না, এমনকি দুষ্টুমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে না। নবীজি বলেছেন কেউ যদি দুষ্টুমি করেও মিথ্যা কথা বলা থেকে পরিহার করে, দুষ্টুমি করতে যাচ্ছে, মিথ্যা বলতে যাবে, আল্লাহর ভয় এসেছে, সে পরিহার করেছে, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সেন্টার পয়েন্টে আমি তার প্রাসাদের দায়িত্ব নিলাম। এরপরে হাদিসে শেষ অংশে নবীজি বলেছেন ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহ। যে ব্যক্তি তার আচরণ সুন্দর করবে, কি সুন্দর করবে? আখলাক সুন্দর করবে, তার আচরণটা মধুর মতো হবে, তার কথা থেকে মধু ঝরবে, সবাই তার থেকে মিষ্টতা অনুভব করবে, তার কথার মধ্যে কর্কশ ভাব থাকবে না, বেয়াদবের মতো আচরণ করবে না, অহংকারের মতো আচরণ করবে না, ঝগড়াটে স্বভাবের হবে না, বিনয়ী হবে, বিনম্র হবে, মাটির দিকে চেয়ে চলবে। সে যখন হাঁটে তখন মনে হয় যে মাটিতেও টের পাচ্ছে না। কারোর সাথে ঝগড়া হলে আস্তে করে মাথাটা নিচু করে সে সেখান থেকে চলে যায়, সবাই তাকে বোকাশোকা মনে করে। কিন্তু এই যে নিরীহ কিসিমের মানুষ, জান্নাতীর মার্কা যাদের মধ্যে সবচেয়ে বেশি, সে মানুষ সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি তার সার্বিকভাবে আচরণটা সুন্দর করবে, কারোর হক মারবে না, সবার হক আদায় করে দিবে, সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে, সবার সাথে আচরণটা সুন্দর করবে, কারোর সাথে রূঢ় আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, গালমন্দ করবে না, এবং মানুষের সামনে উচ্চবাচ্য করবে না, বেয়াদবি করবে না, ঝগড়া ফাসাদ করবে না। আখলাককে যে সুন্দর করবে, আচরণ যার ভালো হবে, যার অমায়িক আচরণে এলাকাবাসী সবাই বলবে হ্যাঁ লোকটার আচরণ অমায়িক। নবীজি বলেছেন এরকম যদি কেউ আখলাককে সুন্দর করতে পারে, জান্নাতের সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা তাকে প্রাসাদ, আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রাসাদ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা আমাদের আখলাক সুন্দর করব তো ইনশাআল্লাহ। তাহলে এখানে জান্নাতের তিনটা স্তরের কথা আমরা জানলাম। নাম্বার 1, জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ নবী জান্নাতের একটা প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। নাম্বার 2, জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন, প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে, সেই স্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই যে তিনটা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন, এর কোনোটা দেখবেন আমাদের যে আমলগুলোকে আমরা সাধারণত জিকির আজকার, নফল রোজা, নফল নামাজ বা এই জাতীয় আমলগুলোকে আমরা একমাত্র নেকামল মনে করি, এরকম কোনোটার সাথে সম্পৃক্ত নয়। নবীজি যেগুলো বলেছেন তার সবগুলো সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে। কিসের সাথে ভাই? আচরণের সাথে। আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করবো তো ইনশাআল্লাহ, আচরণ সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ঝগড়া করব না, ঝগড়া করব না। এই যে রমজান আসছে সামনে, একটা হাদিস আপনারা সবাই শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদার অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসলো, রোজাদার অবস্থায় কেউ কি করতে আসলো ভাই? ঝগড়া করতে আসলো। যখন কেউ কথা বাড়াচ্ছে, ঝগড়া করবে, এরকম পরিস্থিতিতে সে যদি বলে ইন্নী সাইম, ইন্নী ইমরাউম সাইম, আমি রোজাদার মানুষ, আমি তোমার ঝগড়ার উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না, কারণ আমি রোজাদার, রোজাদার ঝগড়া করা নিষেধ।
দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রেখে ঝগড়া না করার যেন ট্রেনিং আমরা নেই, অভ্যাস যেন করি, এই জন্য পুরো রমজান মাসে ঝগড়া নিষিদ্ধ করে দিয়েছেন। অতএব ঝগড়া ছাড়ার এই অনুশীলন, এই ট্রেনিং, এই প্রশিক্ষণ, এই অভ্যাস আমরা গড়ে তুলব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা আমল, এটা যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, আমরা জান্নাতি হয়ে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, এখন আপনারা বলবেন, ভাই কোনো অন্যায় কাজের বিরুদ্ধে কি আমরা কথা বলবো না? সেখানে যদি বিতর্ক হয়, সেখানে যদি দুইটা কথা বাড়াবাড়ি হয়, তাও কি আমরা করব না? আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর পথে আহ্বান করতে গিয়ে, মানুষকে ভালো পথে দাওয়াত দিতে গিয়ে যদি কখনো বিতর্ক, বর্ষা, কথা বাড়াবাড়ির দরকার হয়, তাহলে সেটা সর্বোত্তম উপায় হবে ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনার এই বিবাদ, আপনার এই মতপার্থক্য, বিবাদ তো নয়, মতপার্থক্য, এটা এত সুন্দর হবে যে যার সাথে আপনি বিতর্ক করছেন সেখানেও মধুমাখা থাকবে, আন্তরিকতা থাকবে, মায়া মমতা থাকবে। আজকাল দেখবেন এক হুজুর আরেক হুজুরে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ভাইরা আমার, ফতোয়া দিয়া মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব না। আমরা যদি কারোর ভুলও ধরতে হয়, সেখানেও সত্যিকারের হিতাকাঙ্ক্ষিতা সুলভ মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা কারোর পেছনে শত্রু ভাবাপন্ন হয়ে তার পেছনে লাগবো না, তার ছিদ্রান্বেষণ করব না, তার দোষ তালাশ করে বেড়াবো না, তার গোষ্ঠী উদ্ধার করতে নামবো না। যদি করি তাহলে আমরা ভালো মুসলমান হতে পারবো। আজ আমাদের সমাজে নামাজি কালামি মানুষ কম বেশি পাবেন। মসজিদে দেখবেন কিছু মানুষ কম হোক বেশি হোক যায়, কিন্তু বাজারে ঘাটে, রাস্তায়, দোকানে, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় দেখবেন এই মানুষগুলোই আবার বিভিন্ন সময় তাদের আচরণটা খারাপ করে ফেলতেছে। আছে না নাই? আমাদের বেশিরভাগ মানুষ আজ এই রোগী, বেশিরভাগ মানুষ আমরা এই রোগী। আজকের এই মাহফিল থেকে যদি একজন ভাই নিয়ত করেন, একজন যদি মনে মনে প্রতিজ্ঞা করেন, আল্লাহ যেহেতু কোরআনে তুমি বলেছ তোমার রহমানের বান্দা যারা বিনয়ের সাথে রাস্তায় চলাফেরা করে, কেউ মূর্খতা সুলভ আচরণ করলো, জাহেলের মতো একটা ঝগড়ার পথ তৈরি করে দিল, তারপরও সালাম দিয়ে এড়ায় চলে যায়, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে। আল্লাহ আমি সেরকম বিনয়ী মানুষ হতে চাই, শান্তিপ্রিয় মানুষ হতে চাই। এই প্রতিজ্ঞা করে যদি এখান থেকে যান, আর প্রতিদিন যদি আপনি রাতে শোয়ার আগে নিজের পরীক্ষা নিজে নেন যে আমি আজকে সারাদিনের মধ্যে একটা লোকের সাথেও ঝগড়া চাইলে করতে পারতাম, কিন্তু আমি করলাম না আল্লাহর জন্য, এই এক্সারসাইজটা একবারও করছি কিনা, যদি এটা করতে পারেন তাহলে আমি মনে করব আজকের মাহফিল সফল এবং সার্থক। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে শিখিয়েছেন, যদি আমাদের কারোর সাথে কখনো কথা বাড়াবাড়ি পর্যন্ত যায়ও, তাহলে সেটা কখনো মন্দ উপায়ে যাবে না, খারাপ ভাবে যাবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথেও যদি তোমাদের কখনো ধর্মীয় বিষয়ে বিতর্ক তৈরি হয়, তো খবরদার তোমরা বিতর্ক করবে বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর উপায়ে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের সাথে, মদিনার ইহুদিদের সাথে আদর্শিক দ্বন্দ্ব ছিল না? কিন্তু আমাদের নবীজি কখনো মুখ খারাপ করেছেন? কি বলেন? মুখ খারাপ করেছেন, ঝগড়াঝাটি করেছেন, গন্ডগোল ফাসাদ করেছেন। আমরা ইসলামের নামে একদল আরেক দলের সাথে মারামারি লিপ্ত হইতে দেখি না? এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম? আমরা ফেসবুকে এক মতের মানুষ আরেক মতের মানুষের গোষ্ঠী উদ্ধার করতে দেখি না? এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম? আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম চর্চা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারা কারা ঝগড়া যতটুকু করার স্বভাব আছে এটাকে কমাবার নিয়ত করেছে, একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনি আমাদের সবার আখলাক গুলাকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি শান্তিপ্রিয় মানুষ বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহ আপনার ওলি বানায় দেন। আল্লাহ আমরা যেন নম্র ভদ্র মানুষ হয়ে যেতে পারি সেই তৌফিক দান করেন। জান্নাতি লোকের মার্কা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আজকের মাহফিল থেকে আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দেন। ভাইরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা দাল্লা কওমান বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। নবীজি বলেছেন, আমার পরে কোন সম্প্রদায়, কোন এলাকার মানুষ, কোন জাতি তারা যদি গোমরা হয় তো মনে রাখবে তাদের মধ্যে গন্ডগোল, ফাসাদ, মারামারি, ঝগড়া, বিবাদ এগুলো বৃদ্ধি হবে। এই কারণেই তারা হক থেকে বিচ্যুত হবে, গোমরা হবে। মানুষ যখন বিতর্ক প্রবণ হয়, বৎসা প্রবণ হয়, ঝগড়া করা তার স্বভাবের মধ্যে চলে আসে, আল্লাহ হক থেকে তাকে দূরে সরায় দেন, সে হক হারিয়ে ফেলে, বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য ভাইরা, জান্নাতে যাওয়ার যদি প্রত্যাশা থাকে তাহলে মাটির মানুষ হতে হবে, গোয়ার নয়, অহংকারী নয়, বিনয়ী হতে হবে। সমাজের মানুষ বলবে একটু বোকাশোকা, কিন্তু আল্লাহর কাছে আপনি চালাক। সমাজের মানুষ বলবে একটু বেকুব, কিন্তু আল্লাহর কাছে আপনি বুদ্ধিমান। আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা যদি এই মাহফিল থেকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর মতো আখলাক নিয়ে যেতে পারি। আপনারা দুইবার এই মাহফিলে, এই মাঠ থেকে স্যারের আলোচনা শুনেছেন, এর আগে অনলাইনে, অফলাইনে, আগে পরে আপনারা শুনেছেন। স্যার কি কখনো আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করতে দেখেছেন কখনো? ভাইরা আমার, আমি আল্লাহর কাছে একান্তে কিছু দোয়া যখন করি, খাস খাস দোয়া কবুলের জায়গাগুলোতে আমার কিছু সিক্রেট দোয়া আছে আল্লাহর কাছে। এর মধ্যে একটা দোয়া হলো, আমি বলি, আল্লাহ আপনি স্যারের মতো ওইরকম সরল সহজ, ওইরকম বিনয়ী, ওইরকম বিনম্র, উম্মার হিতাকাঙ্ক্ষী, উম্মার কল্যাণকামী, উম্মার ঐক্য প্রয়াসী, বিভক্ত উম্মাকে এক করার জন্য যার মধ্যে প্রচন্ড আকুতি ছিল, ব্যাকুলতা ছিল, অস্থিরতা ছিল, নিজস্ব কোনো মিশন নিয়ে উম্মাকে বিভক্ত করার চেষ্টা করেন নাই, আপনি স্যারের মতো সে আখলাক, সে বিনয়, সেই নম্রতা, সেই সুন্দর হাসি, সেই সরলতা, এগুলো আপনি আমাকে দান করেন। আমি একান্তে আল্লাহর কাছে যে কয়েকটা দোয়া সবসময় করার চেষ্টা করি, এর মধ্যে এই দোয়াটা আমি নিয়মিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই। রাস্তা ঘাটে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে এক এক ঘাট তেড়া মানুষ, অহংকারের ঠেলায়, অহংকারের চোটে দেখবেন যে মানুষ টিকার মতো অবস্থা নাই। হাদিস বলছে এগুলা জাহান্নামী হওয়ার আলামত। কিসের আলামত? আপনার মধ্যে যদি আচরণ থাকে তাহলে এটা খুব অ্যালার্মিং একটা বিষয়, আপনার চেঞ্জ হওয়ার সময় আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি হওয়ার তৌফিক দান করুন। আমরা মাটি হব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ আমাদের নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট বানায় দেন, তুচ্ছ বানায় দেন। আমি যেন আমাকে খুব তুচ্ছ মনে করি, ছোট মনে করি, আমি যেন অহংকার প্রদর্শন না করি। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিনয়ী হওয়ার জন্য বিনয়ী মানুষের সোহবতে যেতে হয়। কি করতে হয়? বিনয়ীদের সোহবতে যেতে হয়। প্রত্যেক এলাকাতে দেখবেন কিছু মানুষ আছেন মাটির মানুষ, কম হোক বেশি হোক সব এলাকায় আছে। আপনার এলাকাতে আপনি খুঁজবেন, আপনার মাদ্রাসা আপনি খুঁজবেন, সবচেয়ে নিরীহ টাইপের মানুষকে, ভদ্র মানুষকে, পারতপক্ষে ঝগড়া করে না, তার সাথে বেশি উঠা বসা করবেন, তার সান্নিধ্য, সাহচর্য, তার সোহবত বেশি বেশি নিবেন এবং আল্লাহর কাছে একান্তে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমি বদাখলাক। ভাইরা আমার, আখলাকের চাইতে ওজনে কিছু নাই। এই যে হাদিসে দেখলেন, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সুনান আবু দাউদের হাদিস, নবীজি বলেছেন, আমি ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রসাদ সেখানে আদায় করে দিব যেই ব্যক্তি তার আখলাকটা সুন্দর করতে পেরেছে। আল্লাহু আকবার। নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে, যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে, যে সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল করে, যে সবচেয়ে বেশি নফল রোজা করে, যে সবচেয়ে বেশি দান সাদেকা করে, যে সবচেয়ে বেশি ওয়াজ করে, যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে, যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে। নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গা আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে আদায় করে দিব। নবীজি বলেছেন যার আখলাকটা সুন্দর, যার আচরণটা সুন্দর, যার স্ত্রী বলে না আমার স্বামীর ব্যবহার ভালো, তার মতো অমায়িক মানুষ হয় না। যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না, বিরক্ত করেন না, কখনো হক নষ্ট করেন না। যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা, কেউ বা গায়ে পড়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও আরেকজনকে জিতে দিয়ে চলে আসেন। এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন। আপনারা অনেকেই হাদিসটি শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক।
কিয়ামতের দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কিয়ামতের ময়দানে আর উঠবে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ। ভাই, কিয়ামতের দিন মানুষের আমল কি গণা হবে না মাপা হবে? আমল কি আল্লাহ তাআলা গণবেন না মাপবেন? তাহলে মাপলে আমল বেশি ওজনে যেন হয়, ওয়েটফুল যেন হয়, সেই চেষ্টা করতে হবে। যত আমল আছে এর মধ্যে ঈমানের পর সবচেয়ে ভারী আমল, সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণগুলো। আচরণ সুন্দর করা যাবে তো ইনশাআল্লাহ? মুখ দিয়া যাদের গালি বাইর হয় তার আচরণ কি ভালো না খারাপ? গালি বাইর হলে আচরণ কি ভালো না খারাপ? এই মাহফিলে কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি কখনো কাউকে গালি দেই নাই বা দেই না? আমি হাত তুলতে বলতেছি না, হাত তুলতে বললে হয়তো একটাও বা দু চারটাও টিকবে কিনা সন্দেহ। ভাইরা আমার, অনেক ভালো ভালো মানুষ আছে, দাড়িও লম্বা আছে, মাথার টুপিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। বাংলায় প্রবাদী আছে, হাজী সাহেবের মুখ খারাপ। আছে না নাই? হাজী সাহেবের কি খারাপ? হাজী সাহেবের দাড়িটা খারাপ না, কিন্তু টুপিটাও খারাপ না, জুব্বাটাও মাশাআল্লাহ মক্কা শরীফ থেকে আনছে, খারাপ না। শুধু খারাপ কোনটা? মুখটা খারাপ। এই মুখ খারাপ ওয়ালা মানুষ কি ভালো আচরণকারী না খারাপ আচরণকারী? খারাপ আচরণ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি বলে দিব না? নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কোন জিনিসে? ভাইরা আমার, জানা আছে কারো? সবচেয়ে জান্নাতে মানুষকে বেশি নিবে কিসে? নবীজি বলেছেন আল ফামু ওয়াল ফারাজ। আল ফামু ওয়াল ফারাজ, এই ঠোঁট, এই মুখ, এটা দিয়ে যদি সে সুন্দর কথা বলে, খারাপ কথা না বলে, এই মুখকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, আর সম্ভ্রমকে যদি কেউ রক্ষা করতে পারে। এখন দেখবেন এই দুইটার দুর্ভিক্ষ চলছে, সবই পাবেন। নামাজি, রোজাদার, হাফেজ, আলেম, হাজি সাহেব, গাজী সাহেব, দানকারী সাহেব, জুব্বালা সাহেব, দাড়িয়ালা সাহেব, পর্দালা সাহেব, বোরকালা সাহেব, সব সাহেব কম বেশি পাবেন। কিন্তু এই সাহেব আপনি খুব বেশি দেখাতে পারবেন না, যেই সাহেবের দুই ঠোঁট দিয়া কখনো বাজে কথা বের হয় নাই। তার স্ত্রী সাক্ষ্য দিবে যে আমি এত বছর সংসার করেছি, মুখ দিয়া কখনো একটা খারাপ কথা বের হয় নাই। এই মায়ের পুত যদি কারোর থাকে, তাহলে এই লোকটা হলো জান্নাতি। তারা দেখার জন্য টিকিট কেটে হলো যাওয়ার চেষ্টা করবেন। কে জান্নাতি হবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু নবীজি যে বলেছেন জান্নাতি মানুষের মার্কার কথা, সেই মার্কা তার মধ্যে আছে, সেই হিসাবে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ? ভাইরে, আচরণটা সুন্দর করেন, আসেন আচরণটাকে, ব্যবহারটাকে সুন্দর করি, অমায়িক করি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আসেন, একটু দোয়া করি, আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেন। বলেন, আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেন। নবীজি দোয়া শিখাইছেন, তিরমিজিতে দোয়া বর্ণিত হয়েছে। দেখেন কত দোয়া নবীজি শিখাইছেন। আমরা শুধু ওই ইফতারের দোয়া জানি, খাওয়ান দাওয়ানোর দোয়াটা ভালো জানে বাঙালি, আর ঘুমের দোয়াটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বেশিরভাগ লোক জানেন, আর খাইতে হয় বিসমিল্লাহ পড়ে, এটা সবাই জানেন। ইফতারের সময় দোয়া পড়তে হয়, এটা জানেন মাশাআল্লাহ। কিন্তু অনেক ইম্পর্টেন্ট দোয়া আছে, অনেকে আছেন জীবনে একবারও শুনেন নাই। তিরমিজি বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ সবচেয়ে সুন্দর আচরণটা যেন আমার হয়। আল্লাহ আমার এই এলাকায় ধামরার মধ্যে যত মানুষের আচরণ হবে, এর মধ্যে সবচেয়ে অমায়িক আচরণটা যেন আমার হয়। আল্লাহ আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ সুন্দর আখলাকের পথে আপনি আমাকে পরিচালিত করেন। ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি ছাড়া কেউ আমার আখলাক শুধরাতে পারবে না। আমার আচরণ এত খারাপ যে আমাকে শুধরাইতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন সেজন্য। ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, আল্লাহ উত্তম আখলাকের পথে আপনি ছাড়া কেউ পথ দেখাতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত, আল্লাহ খারাপ যে আখলাক, বদ আখলাক, দুরাচরণ, কথার মধ্যে থেকে গন্ধ বের হয়, কথার মধ্যে কর্কশ ভাব, কথা বললে মুখ খারাপ হয়, কথা বললে ঝগড়াঝাটি হয়, আল্লাহ এই যে আমার মধ্যে চাল টাইপের আচরণ, এই যে নোংরা আচরণ, আল্লাহ এটা থেকে আপনি আমাকে বাঁচায় দেন, আল্লাহ আমাকে এখান থেকে সরায় দেন। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা,
আল্লাহ খারাপ আখলাক থেকে আপনি আমাকে সরায় দেন। ওয়ালা ইয়াসরিফু আন্নী সাইয়্যাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কেউ খারাপ আচরণ শুধরাইতে পারবে না। এজন্য ভাই আল্লাহর কাছে দোয়াও করব, আবার ভালো আখলাকি মানুষের সোহবত সংস্রব সান্নিধ্য নিব। অনেক মানুষ আছেন বড় আলেম, আচরণ ভালো না, আছে না নাই? আছে না নাই? বড় দাড়িওয়ালা বড় হাজী সাহেব, আচরণ ভালো নাই। আর যার দাড়ি নাই তার মাথা নাই, তার বুধবার, তার আখলাকি আর কি বে আখলাকি কি। যার নামাজেরই খবর নাই তার তো মাচাই নাই, বুধবার আর মঙ্গলবার কি তার। কিন্তু অনেক মানুষ আছে যে তাদের তলা আছে, তাদের নামাজ রোজা আছে, কিন্তু আখলাক খারাপ। এই আখলাক খারাপটাকে আমরা আবার শয়তান আমাদের কাছে আমাদের বদাখলাককে বিভিন্ন নাম দিয়া সুশোভিত করে তুলে দেয়। শয়তান বলে যে আসলে উনি জালালি তবিয়তের। কি তবিয়তের? জালালি তবিয়তের। আস্ত বদাখলাকি করে জালালি তবিয়ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা দেখিনি। কি বলেন? আমাদের নবীজির মধ্যে তথাকথিত জালালি তবিয়ত দেখছেন কখনো আপনি? বলতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো রেগে মেগে আগুন হয়ে গেছেন, একদম চিৎকার চেঁচামেচি সব অনেক রাগারাগি করে ফেলছেন? সাহাবীরা বলছেন জালালি তবিয়ত। দেখছেন কখনো? আল্লাহ তাআলা আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। আমি ভাই এই আমলটার বড় অভাব আমার নিজের মধ্যে অনুভব করি অনেক বেশি, আর এইটার কথা আমি ঘুরে ফিরে বলার চেষ্টা করি আমার আকুতিগুলো আমি বলার। আল্লাহ আমার সব ভাইদেরকে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব, আমরা ঝগড়া করব না ইনশাআল্লাহ। ঝগড়া করার সুযোগ তৈরি হলেও ঝগড়া করব না, নিজে হকের উপরে থাকলো আল্লাহর জন্য ঝগড়া এড়ায় যাব, চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার পাশের ঘরের মহিলার সাথে কোন একটা বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়েছে, চাইলেই কথা বাড়ানো যায়, মুখটা বন্ধ করে থুয়ে দেন, আল্লাহর জন্য একটু হজম করেন। আপনার মনে হবে যে আমি তো হারিয়ে গেলাম, কিছু না বললে তো আমি মনে হচ্ছে আমি শেষ হয়ে গেলাম। এটা শয়তান করায়। শয়তানকে হারাইতে হবে, নিজকে জিতাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার কথা শেষ। আমি শুধুমাত্র আপনাদের কাছে আবদার রেখে গেলাম, আবেদন রেখে গেলাম, আমরা যেন উত্তম আখলাক বিশেষ করে ঝগড়া মুক্ত বাংলাদেশ গড়তে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা কি ঝগড়া সহ বাংলাদেশ চাই না ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই? ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই। তাহলে আমার নিজেকে আগে সংশোধন করতে হবে। জগৎ ঠিক হয়ে যাবে আমি ঠিক হলে। আমি নিজে খারাপ, আমি চাই সব ফেরেশতা হয়ে যাক। হবে কোনোদিন? তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যত জায়গায় আপনি বাসে উঠছেন, বাসের পাশে সিটালার সাথে একটা ঝগড়ার ইস্যু তৈরি হয়েছে। কি হয়েছে? নাইট কোচে যাচ্ছেন, সামনের সিটে বসা, উনি ওনার সিটটাকে চেয়ার কোচে ডাউন করে দিছে, এমন ডাউন করে দিছে এক হয়ে আপনার বুকের উপর এসে পড়ছে। ঝগড়া করার ইস্যু তৈরি হয়েছে না হয় নাই? সুন্দর করে যদি তাকে বুঝায় বলতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে না তিনি ভুল বুঝতেছেন, বলবেন ভাই সরি, ঠিক আছে থাক, আমার কোনো আপত্তি নাই ভাই, কষ্ট হচ্ছে, তারপর আপনি মেনে নিবেন, আপনি ভালো মুসলমান হতে পারবেন। আর যদি বলেন এই মিয়া সোজা করবেন নাকি আঙ্গুল মাখা করব, হ্যাঁ ভদ্র মানুষের ভাত নাই না, চিনছেন আপনি আমি কে, তাহলে বুঝবেন আপনার লক্ষণ খারাপ। আপনার লক্ষণ, এটা ছোট লোকের আচরণ। এটা কার আচরণ? আর বড় লোকের আচরণ হলো ভাই আপনি রাগ করেন না, সরি ভাই, আপনি মনে কিছু করছেন ভাই, ঠিক আছে ভাই থাক, দরকার নাই, এই যে আমি মেনে নিলাম, এটা হলো ভালো মানুষের গুণ। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। ভাইরা যে সমস্ত প্রশ্ন আসছে অনেক হয়েছে, আমি প্রশ্নগুলো উত্তর সংক্ষেপে দিয়ে যাই। সাইফুল্লাহ ভাই আপনি কষ্ট করে একটু কাজ করে খান। বিসমিল্লাহ। নিচে ইফতার করার পর যদি বিমান আকাশে উড়ে এবং উপরে উঠার পর সূর্য দেখা যায়, তাহলে সেই রোজা কি পুনরায় রাখতে হবে? খুবই দরকারি প্রশ্ন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় হজম নিচে যখন আমরা সূর্য ডুবে গেছে দেখি, অনেক সময় অনেক উপরে উঠলে দেখা যায় সূর্য তখনও ডুবে নাই, উপর থেকে সূর্য দেখা যায় যে একটু পরে ডুবছে। এখন কেউ বিমানে বসছে, বিমান ছেড়ে দিবে, রানওয়েতে আছে, এদিকে ইফতারের টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, তিনি খেজুর পানি খেয়ে বিসমিল্লাহ পড়ে রোজা ভেঙে ফেলেছেন। বিমান রানওয়ে দিয়ে আস্তে করে আপনার ফ্লাই করেছে। এই বিমান উড্ডয়নের পর উপরে যাওয়ার পর দেখা যাচ্ছে আরে সূর্য দেখা যাচ্ছে, নিচে কিন্তু সূর্য ডুবে গেছে।
এখন সেই রোজা আবার রাখতে হবে কিনা, খেয়ে তো ফেলছে আগেই। উত্তর হলো এই রোজা আর রাখা লাগবে না, কারণ তিনি রোজা পরিপূর্ণ করে ফেলেছেন। একজন মানুষ রোজা পরিপূর্ণ করার পর যদি কোথাও যান, যে দেখেন যে না সেখানে রোজা চলছে, তাহলে তার আগের রোজা যে বাতিল হয়ে গেছে তা কিন্তু না, সে রোজা তার রাখতে হবে না, আর সে রোজা তার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তিনি যখন যেখানে আছেন সেখানকার সূর্য ডুবা দেখে তিনি আমল করবেন। সূর্য ডুবে গেছে, অতএব তিনি ইফতার করে ফেলেছেন, তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা কি প্রশ্ন না তামাশা? হ্যাঁ, একবার আমার নামও লিখে দিয়েছি শেষে দিয়ে সুন্দর করে। ভাই, এই প্রশ্ন আমার ফাঁকিবাজ ছাত্র ভাইয়ের প্রশ্ন। আপনাদেরকে একটা মার্কা দেই, মার্কা একটা আলামত দেই, ফাঁকিবাজ ছাত্র বুঝার একটা আলামত। হুজুরদের কাছে যেসব ছাত্র প্রশ্ন দিবে, হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে ফরফরায় লিখতে পারবো, সহজে লিখতে পারবো, একটু কলম পড়া দেন হুজুর, ফু দিলে জানে কলমে একেবারে গুলির মতো চলতে থাকে। এগুলো বেশিরভাগই ফাঁকিবাজ ছাত্রদের আলামত। ভালো ছাত্র যারা, তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো, আবার আল্লাহর কাছে দোয়া করে যায় পরীক্ষা দেয়, শেষ। আর ফাঁকিবাজ যারা, সে তো জানে পড়ালেখা করে নাই, টোটো করে ঘুরে বেড়াইছে, এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া, এটা সেটা দুনিয়ার ডানে বামে বিভিন্ন পথে যায়। এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন, আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা, সুন্দর করে করা, ভালো করে করা। এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল। ফাঁকি ঝুঁকি করবেন, আর একটা দোয়া পড়লে সব ফাঁকি ঝুঁকি বাদ হইয়া পরীক্ষার খাতা সব লিখতে পারবেন, আর সব পানির মতো সহজ প্রশ্ন চলে আসবে, এরকম কোনো আমলের কথা আমার জানা নাই। ইসলাম অলসদের জন্য না, ইসলাম পরিশ্রমীদের জন্য। নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই। আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো, আল্লাহ আমার মুখে খাবার পাঠায় দেখ, এরকম কোনো আমল আমার জানা নাই। অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ইনশাআল্লাহ ছাত্র ভাইরা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ সাকসেস করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন যে এত বড় বড় সেবার কাজ পরিচালনা করে, এত টাকা কোথায় পান? ভাইরা আমার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনেক কার্যক্রম আপনারা দেখেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। মূলত একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে আমরা যে পরিমাণ টাকা খরচ করি, অনেকে মনে করেন এর চাইতে অনেক বেশি টাকা লাগে। আমাদের দেশে রাষ্ট্রের সম্পদ যদি অপচয় তসরুফ না হতো, তাহলে এই দেশ শুধু রাষ্ট্রের যে সম্পদ খরচ করা হয় ওইটা দিয়েই রাষ্ট্রশূন্য হয়ে যেত, খুব বেশি কিছু লাগতো না। শুধু দুর্নীতি বন্ধ করলে, অপশাসন বন্ধ করা গেলে, অপচয় বন্ধ করা গেলে, রাষ্ট্রের টাকাকে যদি আমানত মনে করে কর্তা ব্যক্তিরা প্রতিটা টাকা চিবিয়ে রস যেরকম বের করে নিজের পকেটের টাকাটার, ওইরকম রাষ্ট্রের টাকাটা যদি আমানত মনে করে খরচ করত, তাহলে যে পরিমাণ টাকা রাষ্ট্র খরচ করে তাতে রাষ্ট্রের আসলে তেমন কোনো সংকট থাকার কথা না। আমরা ক্ষুদ্র সেবামূলক কাজ করে আমরা দেখেছি যে একটা প্রজেক্টে 20-50 লাখ টাকা দিয়ে কত যে কাজ করা যায়, কত যে পরিবারকে স্থায়ীভাবে তাদের দারিদ্র্য বিমোচন করা যায়, অথচ শত শত হাজার কোটি টাকা চলে যায় আমাদের ছোটখাটো প্রজেক্টে। তো সেইগুলা যদি আমরা রোধ করতে পারতাম তাহলে আসলে টাকা অনেক বেশি লাগতো না। আস-সুন্নাহ ফাউন্ডেশন যে শত শত কোটি টাকা নিয়ে বসে আছে আর খরচ করে আসলে তা কিন্তু না। মূলত প্রথমত আল্লাহর বরকত, দ্বিতীয়ত হলো আমাদের একটা দীপ্ত শপথ আছে, সেটা হলো নিজের পকেটের টাকা খরচ করতে এত চিন্তা করব না, মানুষের দানের টাকা খরচ করতে যতবার চিন্তা করব। এবং আল্লাহর ফজলে সেজন্য আল্লাহ তাআলা বরকত দেন। এবং সেই সাথে যেই টাকা আসে তার সবই হলো আপামর সাধারণ মানুষের টাকা, একেবারে মাছ পিপল, একেবারে সাধারণ মানুষের যে টাকা, সেটা দিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন চলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুবকরা আছেন, এলাকায় সেবামূলক কাজ করতে চান, অনেকে চান কি চান না আপনারা? আপনারা অনেকে হয়তো বলবেন, ভাই আপনার ফাউন্ডেশন থেকে কিছু আমাদেরকে শীত বস্ত্র পাঠিয়ে দেন, কিছু টাকা পয়সা দেন, কিছু আমাদের ত্রাণ দেন, আমরা এলাকায় কাজ করি।
যুবকদেরকে বলতে চাই, আপনারা যদি এলাকায় সেবামূলক কাজ করতে চান, আপনার এলাকায় সেই সব সেবার কাজ শুরু করে দেন যেগুলোতে টাকার দরকার হয় না। এরকম কাজ আছে না নাই? আপনার এলাকাতে একটা রাস্তা ভাঙা, আপনারা 4-5 যুবক মিলে সেই রাস্তাটা, ভাঙা রাস্তাটা মেরামত করে দেন শারীরিক পরিশ্রম করে। সম্ভব কি সম্ভব না? আপনি যখন এই কাজটা করবেন, আল্লাহ আপনাকে এর চেয়ে বেশি কাজ করার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন, ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন? বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো। ধন্যবাদ। দেখুন, ইসলামে বিভিন্ন চুক্তি, লেনদেন, কায় কারবার, এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের স্বাক্ষর সমান ধরা হয়েছে। এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যেই কোনো লেনদেনে, যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে, কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে? মহিলা কি মানুষ না? কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো, আছে না নাই? অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা। তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন? এর উত্তর হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র, ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন, যেহেতু সচরাচর চুক্তি, কাজ কারবার, বাহিরের লেনদেন, এগুলোতে নারীরা উপস্থিত থাকে না, সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না। একটা চুক্তি হচ্ছে, একটা লিখিত হচ্ছে, সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে, পুরুষরাই থাকে। যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না, অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে, কারণ তার তো থাকার কথা না, কিভাবে সাক্ষ্য দিল? সেজন্য এটাকে স্ট্রং করবার জন্য আরেকজন নারীর সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে। শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে। এখানে কোনো মর্যাদার তারতম্য বোঝাবার জন্য নয়, যে নারী তো বাহিরে সাধারণত থাকে না, যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে, নারী কোত্থেকে আসলো এখানে। এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না। তাহলে এখানে মর্যাদার কোনো পার্থক্যের জন্য এটি করা হয়নি। এটা আমি মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, আর অনেক ইমামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন, সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণী মানুষ আছে, তাদের জন্য 4টা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? 4টা। কয় শ্রেণী মানুষের জন্য? 3 শ্রেণী মানুষের জন্য। নাম্বার 1, শাইখুন জানিন, যে ব্যক্তি বয়স্ক হয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে চেয়ে তাকাবেন না, এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক, বিবাহিত, বৃদ্ধ, এরপরও সে জেনায় কেন লিপ্ত হলো। নাম্বার 2, ওয়া মালিকুন কাযযাব, যেই রাজা, যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ডাহা ডাহা মিথ্যা কথা বলে, এরকম বাদশাহ, এরকম রাজা, এরকম শাসক, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না, চেয়ে দেখবেন না, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর 3 নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, যেই গরিব পরিবার, মানুষটা গরিব আবার অহংকার করে, তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন। এরপরে প্রশ্ন হলো, ধার্মিক, পরেজগার, আল্লাহ ভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? ভাইরা আমার, যুবক যারা বিবাহ করেন নাই, দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে। আপনি লাগাবেন তাল গাছ, আশা করবেন আম, সম্ভব? অনেক যুবক আছে নিজে সব 2 নম্বরই কাজ করে বেড়াবে, আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন, আছে না নেই? তো
তো এটা কোনো ভালো মুসলমানের আলামত না। আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায়। নাম্বার 2, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি পড়বেন, আল্লাহ নেককার জীবন সঙ্গী যেন পাই, এই দোয়া বেশি বেশি পড়বেন। সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেককারদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন সঙ্গী দান করবেন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই। তাহলে আমার প্রশ্ন, মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না। এর মানে কি? এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে, সেটা তো মানতে আপনি বাধ্য। আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না, কিন্তু আল্লাহই আপনাকে বাধ্য করেছেন, আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন। সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ? ফরজ। 2 বছর আগে একটি মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল, এখন কোনো কারণ বশত হয় নাই, মাঝে কথা বন্ধ ছিল। 2 মাস আগে বাড়ির সব জানাই, আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয়, খোঁজ খবর নিয়ে আব্বা রাজি না এখন, কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে। আমি সব জায়গা থেকে ব্লগ দিয়েছি তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুনাহ হবে কিনা আমার? ভাইরা আমার, যদি কোনো কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয়, কোনো কারণে পারিবারিক ভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না, তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ইটিশ পিটিশ আলাপ করা যাবে না যাবে না? যদি করেন তাহলে সেটা হবে জেনা। সেটা হবে কি? জেনা। এখন যদি বলেন যে না, সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে, হাই হ্যালো জিজ্ঞাসা করে, আজেরা কথা জিজ্ঞাসা করে, তাহলে সোজা ব্লক মারবেন। সোজা কি মারবেন? আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না, তিনিও তো একজন মানুষ, তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে, তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। কি হাজির হয়ে গেছে? শয়তান হাজির হয়েছে। কারণ শয়তান আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে। আসলে এটা হলো নেক্সুরেতে ধোঁকা। আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায়। অন্যায় থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন, ইনশাআল্লাহ গুনাহ তো দূরের কথা, উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার নাম আব্দুল্লাহ খান, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসের শেষ 10 দিনে বেজোর রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি 2 বার আসে বা হয়? ভাইরা আমার, অনেক কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজোর রাত হবে তাদের জন্য তখন শবে কদর দিবেন। এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত শবে কদর করেছে, সৌদি আরবের মানুষ ভিন্ন রাত শবে কদর করেছে। কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে, ঠিক এই টাইমে আমেরিকাতে ফকফকা দিনের আলো। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের যদি এখন শবে কদর হয়, আমেরিকান মানুষদেরকে এখন শবে কদর হওয়ার সুযোগ আছে? শবে কদর মানে হলো কদরের রাত, তাদের তো রাতই না, এখন দিন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে, এক এক অঞ্চলে, এক এক সময় হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয়, লাইলাতুল কদর হয়, তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন, তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন? এর উত্তর হলো, আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না। আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন। একই সময় কোথাও তিনি উপস্থিত, আবার কোথাও অনুপস্থিত। একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন, আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন। তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না। তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই। সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে, কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না। বিধায় এখানে পার্থক্য আছে। সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা? সরকারি জায়গায় যদি মসজিদ করেন, জুমার নামাজ হবে কিনা? উত্তর হলো, জুমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন। নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ করবেন। মসজিদ আল্লাহর ঘর, সেটা এই জন্য যেখানে সেখানে করবেন। সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন, আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই, এটা করা উচিত না। তবে এটা ঠিক
মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে, সেখানে অনেক মুসলমান বসবাস করে, সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য, তাদের কাছে সেটা আদায় করতে হবে। কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন, এটা করা যাবে না। সরকারি জায়গা না, শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না। তবে যদি করেন কেউ, সেই জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ আদায় করতে হবে, বানাইতে হবে। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাই, মসজিদে চেয়ারে বসলে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো, যদি কেউ রুকু সেজদা দিতে অপারগ হন, অসুবিধা হন, তাহলে তার জন্য এটা জায়েজ হবে। কিন্তু আমাদের দেশে অনেকে একটু কোমর ব্যথা, একটু শরীরটা খারাপ লাগে, মেজমেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়। এইরকম যদি করে তাদের নামাজ হবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা কি সুন্নত না নফল? ফরজ। এই ফরজ তরক করে যদি আপনি বলেন যে শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে বসে গেলাম, একটু ভাবসাব ধরলাম, তাহলে নামাজ হবে না। যার রুকু সিজদা করার ক্ষমতা নাই, ডাক্তার তাকে কঠোরভাবে নিষেধ করেছে, মারাত্মক পেইন হয়, তার জন্য জায়েজ আছে। বাকি যেন তেন উসিলাতে এটা করা যাবে না। আমি যদি 4টা বিয়ে করি, তাহলে কি আমার সাথে 4টা বই জান্নাতে থাকবে? ভাইরা আমার, এই প্রশ্ন যে করছে, একটাও তার কপালে এখন জুটছে কিনা আমার সন্দেহ আছে। এরকম বেশি বেশি ইটিস পিটিস করার লোকগুলোর আলামত বেশি ভালো হয় না, সাধারণত ব্যতিক্রমও আছে। তো যাই হোক ভাই, আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে 4 বউয়ের জান্নাত নিয়ে চিন্তায় আছেন। মানুষ কত রকমেরই থাকে, মাশাআল্লাহ। তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই। আপনার বউ 1 জন না 2 জন, 3 জন না 4 জন, এটা ইস্যু না। ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কিনা, আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা। যদি সবাই জান্নাতি আমল করেন, তাহলে সবাই জান্নাতে যাবেন। আল্লাহ না করুক যদি 2 জন জান্নাতি আমল করেন, তাহলে 2 জন জান্নাতে যাবেন। যে জান্নাতি আমল করবে সেই জান্নাতি যাবেন। আপনি নেককার মানুষ ছিলেন, আপনার বউ 4টা হলো, 4টাই একেবারে বাই ডিফল্ট ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে। দুনিয়াতে অটো পাস আছে, আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু। যার যার আমল করে তাকে পার হইতে, দুনিয়াতে মামু খালুগিরি চলে, আখিরাতে আল্লাহর কাছে চলবে। আপনার মামু আছে, নেতা আছে, গোতা আছে, দুনিয়াতে পার হইতে পারবেন, ওখানে এই সমস্ত ধানায় পানায় চলবে না। যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে। দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কিনা? দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বুঝান ওই যে ফ্রেঞ্চ কাট, এটা সেটা, তাহলে এটা দাড়ির সাথে একটা তামাশা এবং মশকরা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, আর খুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও। পরিষ্কার নির্দেশ নবীজির। কোন একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়িতে কাটিং আর স্টাইল করতে বলেন না। এটা স্টাইলের জিনিস না। যারা দাড়ি রাখতে ইতস্তত বোধ করেন, তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এটা পুরুষত্বের মার্কা। এটা কিসের মার্কা? আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন, নখ আপনারটা বাড়ে, মহিলাদেরটাও বাড়ে। আপনার মাথার চুল আছে, তাদেরও আছে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যেখানে যা যা আছে, লোম অবাঞ্ছিত সব তারও আছে। শুধু 2টা জিনিস, দাড়ি আর গোপ, এগুলো নারীকে আল্লাহ দেন না, আল্লাহ আপনাকে দিয়েছেন। এর জন্য গোপটা ছোট ছোট রাখা আর দাড়ি লম্বা রাখা, এটা পুরুষত্বের আলামত। এখন আপনি যদি বলেন যে আমি হিজড়া হয়ে যাব, তাহলে আমার কি করার? আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। এটা পুরুষত্বের মার্কা, এটা রাখতে কোনো কার্পণ্য করা উচিত না। আমরা অনেকে জাতে উঠার জন্য দাড়ি রাখতে চাই না। তবে দাড়ি যদি কেউ আমাদের কোনো ভাই কেটে ছোট রাখে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, আলহামদুলিল্লাহ আমার ভাই শুরুটা করে দিয়েছে, আল্লাহ তার দাড়িটাকে বড় করার তৌফিক দিবে ইনশাআল্লাহ। মোহতারাম, বয়স 22, অনার্স 2য় বর্ষের ছাত্র, পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি। একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না। তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক, আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে, তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগীদার হবে কিনা? ভাইরা আমার, এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড, এটা সাইফুল্লাহ ভাই বাইসা দিয়ে দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন, আমি ভাইকে দোষ দিচ্ছি না। আমি বলতেছি এরকম প্রশ্ন 20টা আসলে একটার উত্তর দেওয়া লাগে। এখানে অনেক বাবাজিরা আছেন, গ্রাম এলাকা, একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হস্তে। এই যুগে বহু মুরব্বীরা, বহু বাবাজিরা, বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম,
ইয়াকুম ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করাও। এই আয়াতের শেষাংশটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপরে দাঁড়াও, ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে নাকি? তার নিজের পায়ে দাঁড়ায় আছে সে। ঠিক ঠিক করা পাবলিক ভাইরা, আপনাদেরও ওয়াজ আছে। শুধু ঠিক ঠিক মাহফিলে এসে চিল্লাইলে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপরে আমি ফুসলা ফাসলা বিয়ে করে দিব আপনারে। এত সহজ মনে করছেন কেন? বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য। বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কার্পণ্য করা উচিত না। ছেলে যদি ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না। অনেক মা বাপ আছেন এ ব্যাপারে কার্পণ্য করেন। কত জেনা ব্যভিচার হচ্ছে। এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক, তিনি যেটা জানতে চেয়েছেন। হ্যাঁ, ও তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন। এই দেখেন, চালাইতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন? কারণ এখনো গাড়ি হয় নাই, এখনো বাড়ি হয় নাই, এখনো দোতলা হয় নাই, এখনো তিনতলা হয় নাই, এখনো হান হয় নাই, এখনো তান হয় নাই, এখনো সরকারি চাকরি হয় নাই। এগুলো সব ছোট লোকই চিন্তা। মুরব্বীদের বলতেছি, বাবাজিরা দুনিয়ার খোঁজ খবর তো রাখেন না। দুনিয়া এখন ফেসবুকে চলে, ইউটিউবে চলে। আপনাদের আমলে এসব ছিল না। আপনার বাপে যদি আপনারে 25 বছর বয়সে বিয়ে করায় থাকে, আপনার ছেলেকে আপনার 20 বছরে বিয়ে করানো জরুরি। কারণ আপনার আমলে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা আসছে। যুবকদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কোন যুবক, কোন যুবতী বাপমার ঢিলামির জন্য যদি দেরি করে বিয়ে করায়, তাহলে এই যুবক যত পাপ কাজে লিপ্ত হবে, এই যুবক নিজেও অপরাধী হবে, তার বাপমাও অপরাধী হবে। আল্লাহ আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ তাআলা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কমপ্লিট নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বয়স কত? খুব বেশি। আমি নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমার জগতের কাজ গোছানো শেষ। অনেকে আছে 50-55 বছর বয়স, পোলার বয়স 3-4 বছর নিয়ে ঘুরে। কেন? কারণ বিয়ে করছে আধা বুড়া হওয়ার পর। আমরা সময় মতো বিয়ে করেছি, সব গোছগাছ করা কমপ্লিট, এরে বলে বাপের বেটা। আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপর বিয়ে শাদী করে। অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ। ভালো করে শুনে রাখেন, যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ, ফরজ, ফরজ। এই ফরজ তরক করার কারণে বহু মুরব্বীরা জাহান্নামে যাবেন। সমাজ ব্যভিচারে ভরে গেছে। শয়তান যুবকদের বিভ্রান্ত করছে। তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য বিয়ে করেন। আল্লাহকে ভয় করেন, তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করেন। 3 রাকাত নামাজে 5-7 বার হাই আসে, কিন্তু সারাদিন রাতে একবারও আসে না। এখন করণীয় কি? ভাইরা আমার, হাই আসার একটা বিশেষ কারণ আছে। সেটা হলো সাধারণত সেহেরের রোগী, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না। একটা হলো হাতের ভেলকি, যেটাকে জাদু বলেন। ওইটা তো চোখের ভেলকি, হাতের ভেলকি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন। আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানে দৃষ্টি থাকা দরকার। আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তাআলার কোরআন কাজ করে মিরাকলের মতো। শুধু জাদুর রোগীকে যে ট্রিটমেন্ট করা হয়, কোরআন দিয়ে রুকিয়া করা হয়, এটা দেখলে আপনার ঈমান বেড়ে যাবে। তো এখন জাদুর রোগীদের অনেক সময় হাই বেশি আসে। হাই অহেতুক কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য। বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা, এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহেরের আলামত হয়ে থাকে। আবার অনেকের সাধারণ অবস্থাতেও আসে। আবার অনেক সময় শরীর অলস থাকার কারণে, অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে। অনেকে নামাজে অলসতা আসে, সেটাও হয়, কিন্তু সেহেরের কারণে অনেক সময় হয়। সেজন্য সেহের কারণে হলে কোনো রাকির কাছে শরণাপন্ন হবেন।
আমাদের এলাকা ফজরের আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লাহ বলে আজান শুরু করে, এটা কতটুকু সুন্নাহ? ভাইরা আমার, আজানের আগে কোনো বিসমিল্লাহ বলতে হবে না। আজানটা আল্লাহু আকবার, এটাই আল্লাহর নাম, এটাই জিকির। আবার বিসমিল্লাহ বলে আলাদা জিকির করার দরকার নাই, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আজানের আগে আলাদা কোনো বিসমিল্লাহ বলার দরকার নাই, এটা সুন্নাত নয়। দ্বিতীয়ত হলো, আজানের আগে আবার এই যে গজল গাচ্ছেন, মানুষকে ডাকতেছেন, তাহলে আজানটা কিসের জন্য? আজান তো মানুষকে ডাকার জন্য। এই জন্য এটা সুন্নাহ সম্মত কোনো কাজ হতে পারে না। চাচাকে বাবা ডাকা যাবে কিনা? কেন, আপনার বাপ নাই? যে ভাই প্রশ্ন করছেন চাচারে বাপ ডাকবেন কেন? হতে পারে বাপ নাই, তো রূপক অর্থে বাপ ডাকলে ঠিক আছে। আমরা অনেক সময় মুরব্বীদের করি বাবাজি, ভাইকে বলি ভাই। আমি বললাম সাইফুল্লাহ ভাই, এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছেন? তো এরকম কাউকে রূপক অর্থে বাবা ডাকা যেতে পারে, কিন্তু কাগজে কলমে কারোর নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন। যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলমে, এটা জায়েজ নাই। প্রচলন আছে ছোট আব্বা বড় আব্বা বলে। ও আচ্ছা, এলাকার প্রচলন আছে চাচাকে ছোট আব্বা, বড় চাচাকে বাপের বড় যিনি তাকে বড় আব্বা বলার, এরকম প্রচলন আছে। এটা কোনো অসুবিধা নেই, কারণ এখানে হাকিকি অর্থে বাবা ডাকা হয় না। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, মানুষকে তার বাবার নামে ডাকবে। এখানে চাচাকে যে বাপ বলা হচ্ছে এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা, সে অর্থে না। বাবার মতো আম্মুর রাজুলের সিমু আবি, সেই অর্থে যে চাচা